অঞ্জনাদি, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার বক্তব্য শোনাচ্ছিলাম, আপনি কোনো রাগঢাক না রেখে বলছেন যে এই যে মর্মান্তিক পরিণতি রাহুলের হয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রযোজনা সংস্থা। আপনার দাবিটা কি? না, আমি শুধু রাগঢাক না রেখে বললাম এমনটা নয়। শুরু থেকে আমরা সবাই, মানে শিল্পী মহল, আমরা প্রত্যেকে বলছি যে প্রযোজনা সংস্থার মানে ওই প্রযোজনা সংস্থার কাজ করতে গিয়েই তো ঘটনাটা ঘটেছে। কাজে এটা আমি একা বলছি না, আমরা সবাই বলছি, এবং আমার এই কথা আমার একার নয়, পুরো শিল্পী মহলের হয়ে আমি বলেছি। দাবি, এরপরে আর দাবি কি থাকতে পারে শুভ্রজিৎ? একটা মানুষ, একটা ওইটুকুনি বয়সের একটা ছেলে, সেভাবে সে চলে গেল, মানে ইচ্ছাকৃত নয়, নিঃসন্দেহে এটা অ্যাক্সিডেন্ট। বলছি না আমরা কেউ যে জোর করে এটা একটা কোনো কনস্পিরেসি করে কেউ এটা করেছে, না, সেটা কেউ বলেনি, কেউ বলছি না, কিন্তু ঘটনাটা তো ঘটে গেল, এবং এটার কেউ দায় নেব না, এটাও তো হতে পারে না, তাই না? এটা তো কখনো হতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রি একটা পরিবারের মতন, সে পরিবারে বড়রা ছোটদের দায় নেবে না, দায়িত্ব নেবে না, এটা কখনো হতে পারে না। দায় কাউকে নিতে হবে, এটাই আমাদের একমাত্র দাবি, যে যেই দোষী হন, দোষী মানে বলছি যার গাফিলতিতে হয়ে থাকুক, সেটা তো বলতে হবে, এবং তার জন্য আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। কারণ ওই যে আমি শুরুতেও থেকেই বলছি যে আমরা একজন আরেকজনের হাত ধরে থাকি, এভাবেই আমাদের ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে। কাজে এখন তো হাত ছেড়ে দিলে হবে না, আর এইরকম পরিস্থিতিতে একেবারেই তো ছাড়ার কথা নয়। অঞ্জনাদি, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন AICWA তাদের তরফে গতকাল একটা প্রেস রিলিজ করা হয়েছিল, যেখানে তাদের 4 দফা দাবির মধ্যে প্রথম দাবিটা কি ছিল, আমি কোট আনকোট একবার পড়ি। রেজিস্টার অ্যান্ড FIR আন্ডার চার্জেস অফ মার্ডার, অর্থাৎ খুনের অভিযোগে FIR রুজু করা উচিত কার বিরুদ্ধে? প্রডিউসার, প্রোডাকশন হাউস, এদের বিরুদ্ধে। আপনি কি সহমত? আমি এটা কালকেই পেয়েছি। আমাদের এখানে আর্টিস্ট ফোরাম কি করছে সেটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা আর্টিস্ট ফোরামের সদস্য, আমরা আর্টিস্ট ফোরামের ছাতার নিচে, এবং যেখানে আমাদের বুম্বাদা রয়েছেন, প্রসেনজিৎদা রয়েছেন, যেখানে শান্তিদা রয়েছে, অরিন্দমদা রয়েছে, যেখানে রঞ্জিত বাবু রয়েছেন, এত সব মানুষের কেয়ারে রয়েছি আমরা। সেখানে আর্টিস্ট ফোরাম কি করছে সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের সমস্ত শিল্পীদের কাছে, এবং আর্টিস্ট ফোরাম নিশ্চয়ই যেটা উচিত, যেটা ন্যায্য, যেটা ঠিক, যেটা করার কথা, সেটা নিশ্চয়ই করবে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা আর কখনো না হয়, মানে রাহুলের মতন এইভাবে জীবন দিয়ে যাতে আর কাউকে বোঝাতে না হয় যে আমাদের আরও সচেতন হওয়া উচিত, সেই রকম একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। এবং আমি আমাদের আর্টিস্ট ফোরাম, আমাদের ফেডারেশন, আমাদের সবার উপরেই আমি ভরসা রাখতে চাই। তবে হ্যাঁ, ওনারা যেটা বলেছেন, মানে আমাদের কথা ভেবে বলেছেন, সেটা আমাদের কাছে একটা বিরাট জোর বলতে পারি। অঞ্জনাদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি দর্শকদের এখানে দেখাতে চাইবো যে লীনা গঙ্গোপাধ্যায়, এই প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার যিনি, আমি আরেকবার দর্শকদের শোনাবো যে পুরো দায়টা তিনি ঠেলে দিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের ওপর, যেখানে প্রযোজনা সংস্থার প্রধান দায়িত্ব হওয়া উচিত। আমি পরপর আপনাদের সামনে রাখবো গতকাল লীনা গঙ্গোপাধ্যায় ঠিক কি বলেছেন, এবং এই প্রোডাকশনের যিনি ম্যানেজার তিনি কি বলেছেন। পরপর দেখুন, আমি আবার তারপরে অঞ্জনা বসুর কাছে আসছি। দেখুন, শুটিং তো শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শটও চেয়েছিল নিতে। অনেক সময় আর্টিস্ট চাইলে তো করে অনেক সময়, এবং সেটা ওর একটা পারফেকশন ছিল, আর খুবই ভালো করে কাজটা করছিল। সেই জন্যই ডিরেক্টর নিতে চায়নি শটটা। ডিরেক্টর রিপিটেডলি বলেছে, এবং ওই 70টা মানে যারা টেকনিশিয়ান ছিল সব সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকে তো শুটিং হলে, থেকে বলেছে, প্রত্যেকে ওকে ডেকেছে, প্রত্যেকে। আর ডিরেক্টর ওই জন্যই নিতে চায়নি, কারণ ডিরেক্টর বলেছিল এখানে তো এই সিন এরকম কোনো নেই কিছু, আর ওই গল্পের সঙ্গেও যায় না। ছিলাম না, হোটেলে দেখা হয়ে গেছে 4টের সময়। শুনলাম যে রাহুল ভেসে গেছে, এরকম পড়ে গেছে। ব্যাস আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে একটা গাড়ি চলে গেছে আর্টিস্টের। তারপর দেবরা রেস্কিউ বোট ছিল, তুলে নিয়ে এলো আমার স্টাফরা। আসতে কিন্তু হাই প্রেশার ছিল, প্রেশার আপনার শুটিং প্যাক আপ হয়ে গেছে। আমি আর্টিস্ট ছাড়ছিলাম, ওরা সব প্যাকিং করছে। মানে না, তিনি নৌকো থেকে পড়ে যান না এমনি জলে নামতে গিয়ে পড়ে যান বোধহয়। না, আপনি কি জেনেছেন যে বোটে কি বোটিং করছিলেন ওরা কেউ? না, ওখানে যিনি ম্যাডাম ছিলেন, বোটিং হয় না, বোটিং এ ছিলেন না, তাহলে এমনি এমনি নরমালি যেমন শুট হয় তেমন। রেস্কিউ করতে একটা টাইম লেগেছে? না, রেস্কিউ করতে টাইম
একদম দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল ওখানে, আমি নিয়ে গেছিলাম তাকে। আমি যেতাম হোটেল থেকে 1 মিনিট লাগে ওই জায়গাটা, যে আমার বোট ছিল, বোটে করে গেছিলাম। আপনি এটা অঞ্জনাদি মানবেন যে অসুখের চিকিৎসা তখনই করা সম্ভব যখন অসুখটা শরীরে বাসা বেঁধেছে, এটাকে আপনি মানবেন, এটাকে আপনাকে অ্যাডমিট করতে হবে। উল্টে লীনা গঙ্গোপাধ্যায় এই প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার, দায় স্বীকার করা তো দূর, পুরো দায়টা তিনি ঠেলে দিচ্ছেন তার উপরে, যিনি আর এই ইহজগতে আমাদের মধ্যে নেই, ফলে তার বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। দায় নেওয়া তো দূরের কথা, দায় তো মানে পাসিং দ্য বাক করছেন লীনা গঙ্গোপাধ্যায়। সেটাই সব থেকে আনফর্চুনেট। তবে আমার ধারণা ঘটনার আকস্মিকতায় উনিও নিশ্চয়ই বুঝতে পারছেন না বা পারেননি যে এটা তো ওনার কালকের কথা, আজকের কথা নয়, যে হয়তো বুঝতে পারেননি যে কিভাবে ওনার এগিয়ে আসা উচিত, হয়তো ওই রকম একটা মুহূর্তে। কিন্তু উনি এই স্ট্যান্ড পয়েন্টেই থাকবেন বলে আমার মনে হয় না, কারণ আমি আবারও সব কিছুর পরেও আবারও বলবো, আমাদের ইন্ডাস্ট্রি সত্যি পরিবারের মতন। এখানে এরকমভাবে কেউ কারোর দায় ঝেড়ে ফেলে, যে মানুষটা নেই তার উপরে দায় চাপিয়ে দিয়ে, আমার মনে হয় না এটা হবে বলে। এর একটা বিহিত হবেই, আমি খুব বিশ্বাসী। একটা জায়গায় আপনি গিল্ডের ভূমিকা, ফেডারেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। একটা যখন শুটিংয়ে যাওয়া হয় সেখানে কাজের থেকে অকাজের লোক বেশি গুঁজে দেওয়া হয়, কার্যত প্রয়োজন নেই তবু তাদের দিকে ঠেলে দেওয়া হয়, অথচ তারা নিরাপত্তা নিয়ে কেন আরও বেশি সাবধানী হবে না, কেন অনুমতি পর্যাপ্ত নেওয়া হবে না, এই প্রশ্নগুলো আপনি তুলেছেন বারবার অঞ্জনাদি। একদম আমার এটা বক্তব্য যে যখন কতজন ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, কতজন মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার নেওয়া হবে, সেইটা যখন নির্ধারণ করে দেওয়ার ওনাদের রাইটের মধ্যে পড়ে, বা ওটা যখন ওনাদের কাজের মধ্যে পড়ে, ওনাদের এখতিয়ার দেখার যে একটা সিরিয়াল কোথাও বাইরে গেল, ফ্লোরে রইল, যেখানেই থাকুক না কেন, কতজন টেকনিশিয়ান আমাদের আছে। টেকনিশিয়ান ওনাদের নয় কিন্তু, টেকনিশিয়ান কিন্তু আমাদেরও, টেকনিশিয়ান ভাই বলি আমরা, হ্যাঁ। কাজেই কতজন টেকনিশিয়ান যাবে সেটা যখন ওনারা দেখে দেন, তখন যে জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গার কোথায় শুটিং হচ্ছে, সেটার পারমিশন আছে কি না, সেটার সেফটি সিকিউরিটি মেজার্স ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কি না, সেইটা কি ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে না আমার জানা নেই, কারণ আমি তো ফেডারেশনের নই। ওটা আমার একটা প্রশ্ন রইল ফেডারেশনের কাছে, যে এইটা কি ওনাদের ওই দায়িত্বের মধ্যে নেই, ওনাদের যে কাজগুলো ওনাদের দেখার কথা তার মধ্যে কি এইটা পড়ে না, আমার জানা নেই। আমি জানতে চাইলাম আপনাদের মাধ্যমে যে সেফটি সিকিউরিটি নেওয়া হলো কিনা, শিল্পী, কলাকুশলী, মানে সবার, টেকনিশিয়ান, আর্টিস্ট, সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কারণ মানুষ তো সবাই তো মানুষ, আর্টিস্ট বলে তো আমাদের 4টে হাত আছে, আর টেকনিশিয়ান বলে তো তাদের 2টো হাত আছে, এমনটা নই। আমরা সবাই মানুষ। আমি আবারও বলছি, আমরা পরিবার, কাজে সবার কথাই ওনাদের ভাবার কথা। ধরে নিলাম আর্টিস্ট ফোরাম আলাদা একটা আমাদের অর্গানাইজেশন, কিন্তু যদি টেকনিশিয়ানদের কথাও ভাবা হয় যে কেন 4জন টেকনিশিয়ানকে নিয়ে কাজ হবে না, কেন 16জন টেকনিশিয়ান একটুখানি কাজ পেলে ভালো, নিঃসন্দেহে ভালো। আমরাও চাই যে যত বেশি মানুষ আমাদের সঙ্গে থাকে ভালো কাজ করুক, সবাই কাজ করুক, কিন্তু তার সঙ্গে এটা কি দেখার কথা নয়, ওনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না? যদি না পড়ে তাহলে বলবো যে সেইটাও এখতিয়ারের মধ্যে যদি ওনারা ঢুকিয়ে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে যেন ঢুকিয়ে নেন। আর যদি এটা ওনাদের মানে এখতিয়ারের মধ্যে থেকে থাকে তাহলে ওনারা কেন নিলেন না, সেই প্রশ্ন কেন করলেন না? একেবারে অঞ্জনাদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে আমি বারে বারে বলছি যে দায়টা কার, এই দায়টা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।